আজকে আমাদের দুই বোনের মায়ের বাড়িতে দাওয়াত ছিল। আর মায়ের বাড়ির দাওয়াতটা কেমন ছিল আপনাদের সাথে এটাই শেয়ার করব। দেখেন সম্পূর্ণ ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। তো আজকে আমার মার বাড়িতে দাওয়াত ছিল আমাদের দুই বোনের, যেহেতু আমাদের একটা ভাই নেই, তো আমরা তো দুইটা বোনই। তো মার বাড়িতে দাওয়াত ছিল হচ্ছে, আমার বোন বলছিল বিরিয়ানি খাইবো, এই কারণে মা বলছিল যে আজকে যেহেতু মঙ্গলবার ছিল, ওই মঙ্গলবারের দিন আমার বোনের জামাইটা বাড়িতে থাকে, ওই সূত্র ধরে আজকে আর কি রান্নাবান্না হয়েছিল। কারণ প্রায় সময় তো শুক্রবারে ভালো মন্দ রান্নাবান্না হয়, কিন্তু আমার বোন জামাইয়ের যেহেতু দাওয়াত দেওয়া হয়েছে, এই কারণে আজকে মঙ্গলবার রান্নাবান্না হয়েছে। আর ওই যে শেষ বিরিয়ানি রান্না বলছিলাম, বলতে আমার মায়ের ঘরে কোরবানির মাংস ছিল এতটুকুই, মানে এই তো কোরবানির মাংস খাওয়া শেষ। কেউ আবার মনে বুঝেন না যে আমরা কোরবানি দিয়ে কোরবানির মাংস রেখে দিছি, তো ওই মাংস আসলে না, আমরা কোরবানি দিয়ে কোরবানির মাংস রেখে দিই, আমরা কোরবানি দিই নিকা, কারণ আমাদের সামর্থ্য আবার যদি আল্লাহ পাক দেয় কখনো, তখন তুমি আগে যখন ছিল দিতে পারছি, এখন আমরা কোরবানি দিতে পারি না। তো আমার খালা কোরবানি দিছিল, ছোটো খালা ওই মাংসটা দিছিল, ওই মাংসটাই ছিল। তো ওই মাংসটা রাইখা দেওয়ার পরে আমরা বিরিয়ানি আর কি রান্না করে আমার মার বাড়িতে খাওয়াইবো। তো আমার মা অসুস্থ, বুঝতে পারছেন, আপনাদের সাথে তো আমি আর বলি নাই, আপনারা জানবে কি করে। আমার মার হয়েছে হাড়ের সমস্যা, উনি হাড় অপারেশন করার পরে ওনার হাড়ে আলাদা নাট দিয়ে মানে জয়েন করা হয়েছে। উনি চাইলেও বড় বড় ভারী কাজ করতে পারে না। আগে তো মার বাড়িতে দাওয়াত দিলে মার বাড়িতেই খাইতাম, কিন্তু এখন মা তো আর কাজ করতে পারবো না, এই কারণে মার বাড়িতে আর কোনো কিছুই করি নাই। মা সব কিছু কিনাই না দিছিল। তো আমার বোন এদিকে রান্না করতেছিল আমার বাড়িতে, কারণ আমিও একটু অসুস্থ কিছুদিন যাবৎ, তো এই কারণে আমার বোনই আজকে সব ঝামেলা করছে। আর আমার বোন কিন্তু কাজকে ভয় পায় না, কারণ আমার বোনকে আমি যে কাজের কথাটাই বলি ওই কাজটাই আমার বোন করে। আর আজকে আমার বোন কিন্তু সুন্দর করে রান্না করতেছিল, যদিও বা আমি একভাবে রান্না করি, আমার বোন একভাবে, সবার রান্নাটা হয়েছে যার যার একটা আর কি ইয়া, যে যেভাবে রান্না করতে পারে ওইভাবেই, তো যার প্রতিভা যেমন ওইভাবে। কিন্তু বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আমার বোন আর কি সব কিছু একভাবে মিলিয়ে দিছিল, আর আমি একটু আলাদা আলাদাভাবে দিই, যাক কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। আর এদিকে ডিজিটাল বইরা শয়তানি করতেছিল, বৈশা বৈশা মানে দুষ্টুমি করতেছিল। আমি মানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার আঞ্চলিক ভাষাটাই বেশি বলে ফেলি, যাক ওটা আপনারা ইগনোর করেন। এদিকে আমাদের এই হয়েছে আরাফাত, সবাই মিলা খেলা করতেছিল, আহাত, আবদুল্লাহ, আবু বক্কর সবাই খেলা করতেছিল। আর এদিকে আমাদের গুড্ডু সোনামণিকে নিয়ে, গুড্ডু সোনামণির ছোটো নানা খেলা করতেছিল। আসলে এরকম জয়েন্ট ফ্যামিলি না, আসলে অনেক বেশি ভালো লাগে একসাথে হাসি খুশি থাকাটা, তাই না? এদিকে গুড্ডু সোনামণিকে কিন্তু অনেক বেশি গুড্ডু সোনামণির নানা আদর করতেছিল। আর এদিকে প্রায় আমাদের রান্নাবান্না শেষ, আমার বোন কিন্তু সালাদ কাইটা নিতেছিল। আর এদিকে অঝোরে বৃষ্টি ঝরতেছিল। বিশ্বাস করেন, এরকম বৃষ্টির দিনে ঘরে যদি এরকম রান্না হয়, তো এটার কিন্তু খাওয়ার আনন্দটাই অন্যরকম। কিন্তু আমাদের আনন্দটা এক নিমিষে একটু নষ্ট হয়ে গেছে, কারণ আমরা সবাই চাইছিলাম একসাথে খাওয়া দাওয়া করবো, কিন্তু আমরা খাইতে পারিনি, কারণ এমন বেশি বৃষ্টি হয়েছিল। আমার বোন জামাই বোনের ছেলেরা বাড়িতে গেছে গোসল করতে, ওরা আর ফিরে আসতে পারেনি। তো এই কারণে মাও বাড়িতে গেছিলো আর আসতে পারেনি, এত বৃষ্টি কীভাবে আসবে। আর বৃষ্টি হলে আমাদের মানে গলি বাড়ির গলিটা পানি দিয়ে বইরা যায়, এই কারণে আসতে পারেনি। তো যার যার খাবারগুলো বাইরে আমার বোন দিয়ে দিতেছিল, আর আমার বোনের খাবারগুলো বোন বাইরে নিয়ে গেতেছিল, আর আমাদের খাবারগুলো আমাদের বাইরে দিছিল। তো এই তো সবাই চাইছিলাম যে একসাথে বৈশাখী বছরের আর কি কোরবানির মাংস দিয়ে, শেষ কোরবানির মাংস দিয়ে খাওয়া। তো এই খাবারটা একসাথে বৈশাখ মাসকে আর কি চাইলেও পারি না, জানে আল্লাহ পাকের ইচ্ছা, বৃষ্টি হয়ে গেছে, কিছু করার নেই। তো এইদিকে আমার বোন আমাদেরকে খাবার বাইরে দিতেছিল, আর আমার বোন পরবর্তীতে খাবার বাইরে ওর বাড়িতেও নিয়ে গেছে গা, কিছু করার নেই, একসাথে যেহেতু খাইতে পারবো না। তো আমি এদিকে খাওয়া দাওয়া করতেছিলাম। বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল আর অনেক মজাদার হয়েছিল। তো এই তো আমার সম্পূর্ণ ভিডিওটা যারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ তাদের, আর যারা যারা ভিডিওটা দেখছেন তাদের দয়া করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে। আসসালামু আলাইকুম।